কি কি উপকারে লাগে এই গরুর মাংস, ছাগলের মাংসগুলা, রেড মিটটা কেন এত উপকারী সেটা আমি রিসার্চ দেখাবো। আমরা জেনে আসছি যে মাংস হার্টের জন্য ক্ষতিকর, স্পেশালি মাংসের চর্বি অংশটা আপনারা সরা রাখবেন, তাই না? চর্বি অংশ নিয়ে খাবেন। বা আমি কোথাও দাওয়াতে যাই বা কোথাও খেতে বসি বা বাসায় বা বাইরে, দেখবেন আমি চর্বি পাটটা আগে নেই, কারণ এটা আপনার জন্য এসেনশিয়াল। যেমন এসেনশিয়াল মিট পার্টটা, এই দুটোই সমানভাবে এসেনশিয়াল আপনার জন্য। সবাইকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা। আপনারা যারা এই মুহূর্তে কোরবানির জন্য ব্যস্ত এবং আপনারা জানেন যে কোরবানির মাংস আপনারা খাবেন, এটা যেমন একটা রিওয়ার্ডিং কাজ, একটা পুষ্টিকর বটে, বেশ সোয়াবের এবং বিশাল একটা উৎসব আমাদের জন্য, এবং এটা একটা ঐতিহ্যবাহী আমাদের মুসলিম বিশ্বাসের জন্য একটা বিশেষ একটা দিন যে আমরা এই পশু স্যাক্রিফাইস করব। এখন কোরবান আসতে অনেকে ভয় পায় যে এই রেড মিট খেয়ে না জানি আর হার্টের সমস্যা হবে, গরুর মাংস খেয়ে বা ছাগলের মাংস খেয়ে না জানি আরো ওজন বেড়ে যাবে, না জানি আরো ব্লাড প্রেশার, কোলেস্ট্রল বেড়ে যাবে। এই যে ভুল ধারণাগুলো আমরা অনেকবারই ভাঙার চেষ্টা করছি, আমার প্রচুর ভিডিও আছে এগুলো নিয়ে। সালামু আলাইকুম ওরহামতুল্লাহ। শুভ দর্শক মন্ডলী, আমার দীর্ঘদিনের আমেরিকার যে ক্লিনিক্যাল প্র্যাকটিস, আমি চাই যে আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে প্রত্যেকটা মানুষ উপকৃত হোক। সেই জন্য আমার ভিডিওগুলো আপনারা সবার শেয়ার করবেন। যারা এখনো সাবস্ক্রাইব অথবা ফলো করেন নাই, ফলো দিয়ে রাখুন, এবং আপনি কমেন্টে এসে জানান আপনার কি প্রশ্ন আছে, যাতে করে পরবর্তীতে আমি সেই প্রশ্ন দিতে পারি এবং সে বিষয়ে ভিডিও তৈরি করতে পারি। আসুন আমরা সুস্বাস্থ্য রক্ষায় প্রত্যেকে হেল্প করি। আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যদি হেলদি মিট খান, যেটা গ্রাস ফেড মিট, যে গরু ছাগল এগুলো আপনি জবাই করেন, এটাতে আপনি চমৎকার বেনিফিট পাবেন। স্পেশালি মিটের যে সবচেয়ে পাওয়ারফুল যে জিনিসটা, সেটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড, মানে স্পেশালি ওমেগা 3। ওমেগা 3টা আমাদের সমস্ত ইনফ্লামেটরি মার্কারগুলোকে কমায়, প্রত্যেকটার ক্ষেত্রে সেলের যে রিজেনারেশনের জন্য কাজ করে। এই ধরনের গবেষণা হাজার হাজার আছে। আমি একটা দেখাচ্ছি এখানে, জার্নাল অফ নিউট্রিশনে পাবলিশ করে 2010 সালে। তারা দেখিয়েছে যে গ্রাস ফেড মিট, যেটার মধ্যে এনাফ অ্যামাউন্ট অফ লিনোলিক অ্যাসিড এবং ওমেগা 3 দুটোই আছে, যেটা আমাদের শরীরের জন্য অত্যন্ত এসেনশিয়াল, মানে শুধু উপকারী না, এটা আপনার জন্য আবশ্যিক প্রয়োজন। আর দ্বিতীয় যে কারণে আপনারা গ্রাস ফেড মিটটা খাবেন বা ঘাসে চড়ানো গরুগুলো খাবেন, সেটা হচ্ছে ভিটামিন বি। আপনারা জানেন আমাদের শরীরের সবচেয়ে এসেনশিয়াল হচ্ছে ভিটামিন বি গুলা। ভিটামিন B9, B6, B12 অত্যন্ত পাওয়ারফুল। এগুলো এসেনশিয়াল এতটুকুই যে এগুলো ছাড়া আমাদের বিভিন্ন ধরনের রোগ ব্যাধি হয়। তো ভিটামিন B6, B9, B12 এগুলার মেইন সোর্সটা হচ্ছে রেড মিটের মধ্যে, যেটা আমরা রেড মিটকে খারাপ বলে আমরা বলতাম, আসলে রেড মিটটা হচ্ছে এতটা এসেনশিয়াল, এতটা আবশ্যক আমাদের শরীরের জন্য, যেটা আমেরিকান USDA ডিক্লেয়ার করেছে যে আমাদের শরীরের জন্য এটা অত্যন্ত এসেনশিয়াল। যেটা আমরা আগে মনে করতাম, আমাদের USDA এক সময় বলেছিল যে যত লিমিট করা যায়, যত কম খাওয়া যায়, দূরে থাকা যায়। এখন বলছে এটা এসেনশিয়াল, যেটা রিসার্চ প্রমাণ করার পরে USDA এটাকে গবেষণাগুলো দেখে এগুলো আপডেট করেছে। 3 নম্বর যে কারণে খাবেন রেড মিটগুলো, গ্রাস ফেড মাংসগুলো, সেটা হচ্ছে আমাদের গাট। আমাদের গাটের ইনফেকশনগুলোকে দূর করার জন্য গাটের লেয়ারটাকে স্ট্রং করতে হবে। তো গাটের লেয়ার স্ট্রং করার জন্য আমাদের এনাফ মিডিয়াম চেইন ফ্যাটি অ্যাসিড প্রয়োজন, এবং এই ফ্যাটি অ্যাসিড এবং প্রয়োজনীয় সমস্ত অ্যামাইনো অ্যাসিড বা প্রোটিনগুলো আমাদের শরীরের প্রয়োজনীয় প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিড বা প্রত্যেকটা প্রোটিন এই গ্রাস ফেড মিটের মধ্যে থাকে। এই জন্য ঘাসে চড়া গরুটা আর প্রতিদিন খাবেন, যাতে করে গাট যাতে স্ট্রং হয়, তখন মেটাবলিক হেলথ ভালো হবে, আপনার যে কোনো খাবার খেয়ে হজম করতে পারবেন, এবং পেটের যে রোগগুলা, মূলত শুধু পেটের রোগ না, পেটের রোগ থেকে তো অন্যান্য রোগগুলো হয়, তখন আপনার সব ধরনের রোগের সম্ভাবনাগুলো কমে যাবে ইনশাআল্লাহ। এরপর হচ্ছে যে এসেনশিয়াল মিনারেল। আপনারা জানেন আমাদের শরীরে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, আয়রন, সেলেনিয়াম, প্রচুর পরিমাণে মিনারেল প্রয়োজন প্রতিদিন আমাদের কাজকর্মের জন্য। তো মিনারেলগুলো এত বেশি পরিমাণে পাওয়া যায় শুধু ভেজিটেবলের মধ্যে, কিন্তু কিছু কিছু মিনারেল যেমন জিঙ্ক, আয়রন, ক্যালসিয়াম বা এই ধরনের কিছু মিনারেল আপনার মিটের মধ্যে আরো বেশি পরিমাণে পাওয়া যায়, মানে মোর এসেনশিয়াল গুলা বেশি পাওয়া যায় হচ্ছে ঘাসে খাওয়া গরু ছাগল। এই ধরনের রিসার্চ পাবলিশ করেছেন ডক্টর স্টিফেন, যেটা ডুক ইউনিভার্সিটি অফ মেডিকেল সেন্টার। সব ধরনের মিনারেল এবং অ্যান্টি ইনফ্লামেটরি মার্কারগুলো অ্যাক্টিভ থাকে বা অ্যাক্টিভ ফর্মে পাওয়া যায় এই রেড মিটের মধ্যে। আপনারা সবাই ঘাসে চড়া গরু ছাগল খাবেন। আরেকটা বড় কারণ হচ্ছে যে কোলেস্টেরল কমানো এবং হার্টকে ভালো রাখা। আমরা জেনে আসছি যে মাংস হার্টের জন্য ক্ষতিকর, স্পেশালি মাংসের চর্বি অংশটা আপনারা সরা রাখবেন, তাই না? চর্বি অংশ নিয়ে খাবেন। বা আমি কোথাও দাওয়াতে যাই বা কোথাও খেতে বসি বা বাসায় বা বাইরে, দেখবেন আমি চর্বি পাটটা আগে নেই, কারণ এটা আপনার জন্য এসেনশিয়াল। যেমন এসেনশিয়াল মিট পার্টটা, এই দুটোই সমানভাবে এসেনশিয়াল আপনার জন্য। এই জন্য চর্বি ফেলে শুধু মিটটা খাওয়া এটা করবেন না। আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা বিউটি এবং কম্বিনেশন দিয়েছে, আমাদের পুষ্টি হিসেবে এটা যোগান দিয়েছে, এবং সায়েন্স প্রমাণ করছে
সেজন্য আপনাকে বুঝতে হবে যে কোথায় আসল সমস্যাটা। আদালত আপনারা এই অসাধারণ পুষ্টিকর এই খাবারটাকে, যেটা আমাদের শরীরের জন্য অত্যন্ত এসেনশিয়াল, মানে আপনার লাগবেই শরীরের জন্য, এটা আমি খাবো না বললে হবে না। আপনার হার্ট ডিজিজ পেশেন্টদেরকে অবশ্যই সপ্তাহে একবার হলেও মাংস খেতে হবে, আর সেটা অবশ্যই গ্রাস ফেড মাংসটা। এই জন্য আপনারা রেড মিটটা সবাই প্রত্যেকে সপ্তাহে একদিন হলেও আপনারা মেনে রাখবেন। যারা ভাবছেন যে হার্টের ক্ষতি করবে, মনে রাখবেন যে মানুষটা এই মিটকে রোগের কারণ মনে করেছে, সে নিজে হার্ট অ্যাটাকে মারা গিয়েছে। সে হচ্ছে জে দিনশা। হি ওয়াজ দ্য ফাউন্ডিং প্রেসিডেন্ট অফ আমেরিকান ভিগান সোসাইটি। নিজ অফিসে অলওয়াজ হার্ট অ্যাটাক করে মারা গেছে। তো আপনারা এই ভুলগুলো করবেন না। রেড মিটটা অত্যন্ত এসেনশিয়াল, যেটা আপনাকে হার্ট অ্যাটাক থেকে বাঁচাবে, কোলেস্ট্রলকে ভালো রাখবে, আপনার ডায়াবেটিস থেকে কন্ট্রোলে রাখবে, মেটাবলিক হেলথকে ভালো করবে, লিভারকে ভালো রাখবে। আবার ভাববেন না যে এটা লিভারের ক্ষতি করবে, আপনার লিভারকে ভালো রাখবে। কারণ প্রত্যেকটা সেল গঠনের জন্য আপনার অ্যামিনো অ্যাসিড এবং হেলদি ফ্যাট প্রয়োজন। লিভার ফ্যাট করতেছে হচ্ছে অতিরিক্ত সুগার, প্রসেস খাবার এবং মেটাবলিক ডিসফাংশন। আর তাছাড়া যারা বিভিন্ন অটোইমিউন রোগে ভুগছেন অথবা জয়েন্ট সমস্যাগুলো আছে, ওই স্কিন সমস্যাগুলো আছে, আপনারা মনে রাখবেন যে ধরনের অর্গানের সমস্যা সেই অর্গানটা খাবেন। এইভাবে রেডমিটটাকে আপনার এসেনশিয়াল, আল্লাহর স্পেশাল ব্লেসিং হিসেবে আপনারা খাবেন। এবং আমি যেটা দেখালাম, আমি আপনার 5টা কারণ দেখালাম যে কারণে আপনার রেডমিটটা প্রসেসটা বা ফার্ম রেসটা খাবেন না। আবার 5টা কারণ গবেষণা সহ দেখালাম, যেগুলা গবেষণা প্রমাণ করছে যে আপনার কোলেস্টেরল, হার্ট ডিজিজ, ডায়াবেটিস, স্কিন ডিজিজ সহ আপনার মেটাবলিক সহ বিভিন্ন ক্রনিক রোগের জন্য অত্যন্ত উপকারী এবং এসেনশিয়াল আমাদের শরীরের জন্য এই রেডমিটটা, যেটা ন্যাচারালি গ্রাস ফেড মানে ঘাসে চড়ে বড় হয়। আশা করি আপনার সুস্বাস্থ্যের জন্য এই ভুলগুলো দূর করবেন এবং হেলদি মাংসটা খাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদুল আজহা মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা আপনাদের স্বাস্থ্য বিষয়ক যে কোনো প্রশ্ন, যে কোনো পরামর্শ, যে কোনো সাজেশন আমাকে কমেন্ট সেকশনে দিবেন। আমি যথাসাধ্য দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের পরামর্শ অনুযায়ী আমি পরবর্তী ভিডিও এবং টপিক ঠিক করতে পারবো। আপনি আপনার স্বাস্থ্য সমস্যার জন্য যে কোনো বিষয়ের যে কোনো সাপ্লিমেন্ট চান, আমাদের ওয়েবসাইটে intakematch.com গিয়ে দেখবেন যে রোগভিত্তিক সাপ্লিমেন্ট বান্ডেল করা আছে। আপনি ওখান থেকে সহজেই ওয়ালমার্ট, ইবে, অ্যামাজন, যেভাবে চান আপনি সেই প্ল্যাটফর্ম থেকে কিনতে পারছেন। এবং আমরা পৃথিবীর সব জায়গায় কুরিয়ারের মাধ্যমে দ্রুত আমরা পৌঁছে দিচ্ছি, কোন ধরনের হেসেল ছাড়াই। আর যদি আপনি মনে করেন যে না, আপনার স্বাস্থ্যের অনেকগুলো সমস্যা আছে বা কোন সাপ্লিমেন্টটা কিনবেন বুঝতে পারছেন না, এবং আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই, সেটা বাংলাদেশে হোক, আমেরিকাতে হোক, যে কোনো ব্রাঞ্চে আপনারা আসবেন, আমেরিকা থেকে ট্রেন এবং আমার ট্রিটমেন্টটা পুরোপুরি ট্রেন হয়ে তারা আপনাকে এই ইন্টিগ্রেটিভ পদ্ধতিতে চিকিৎসাটা দিচ্ছে। তো যে কোনো সমস্যা আপনাকে এই হোলিস্টিক পদ্ধতিতে সুস্থ হওয়া দরকার হয়। আপনার অ্যাটলিস্ট 6 মাস কনস্ট্যান্ট ফলো থাকবেন, দেখবেন যে কোনো রোগ থেকে, যেভাবে আজকে সায়েন্স ডিসকভার করছে যে রুট কজ থেকে সুস্থ হওয়া সম্ভব, আপনাকে 24 ঘন্টা আপনি ডক্টরের সাপোর্ট পাচ্ছেন। আমি যদি আমেরিকাতে আছি, বাংলাদেশে আমার নামে অনেক পেজ তৈরি করে অনেক রং ভিডিও বানায় আমার বিরুদ্ধে, আর আমেরিকাতে বসে আমাদের এগুলো কন্ট্রোল করা সম্ভব না। সেজন্য আপনার পেজগুলো অ্যাভয়েড করে এই জন্য লাইক, সাবস্ক্রাইব করে রাখুন। আমেরিকার নাম্বার 1 সাপ্লিমেন্ট, সত্যিকারের ডক্টর গাইডলাইন এবং এভিডেন্স বেস হেলথ টিপস গুলো আপনি এখানে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গত 3 মাস আগে এখানে প্রথম আসছিলাম। আমার শারীরিক অনেক সমস্যা ছিল, থাইরয়েডের প্রবলেম, আপনার আর্থ্রাইটিসে আক্রান্ত, পেইন মাথা থেকে পায়ের নখ পর্যন্ত, আর আপনার গ্যাসের প্রবলেম ছিল, শ্বাসকষ্ট ছিল। আলহামদুলিল্লাহ আমি সব ট্রিটমেন্ট নিয়েছি, এখন নিচ্ছি নিয়মিত। আর আলহামদুলিল্লাহ আমি আগে থেকে অনেক বেটার ফিল করতেছি। পেটে ব্যথা, বমি, পাতলা পায়খানা, খাবার দাবার কোনো রুচি ছিল না, ও শরীরে উঠতো না। পরে যখন আমরা স্যারের ঠিকানাটা পেলাম, আসলাম, সেমিনার করলাম, জানলাম, বুঝলাম, তাতে আপনি সুস্থ আছে আলহামদুলিল্লাহ। ডায়াবেটিস আমার আলহামদুলিল্লাহ এখন লেভেলে একদম 4.1 এখানের জন্য ফেথফুল। আমি দোয়া করি, এখানে সবাইকে দোয়া করি যে এখানে যে সিস্টেমটা, এই সিস্টেমটা আমার বিশ্বের কোথাও আছে কিনা জানি না, এটাই সবচেয়ে প্রথম টাইম আমি দেখলাম আর কি। একটা রোগীকে সুস্থ করে এখান থেকে বাইর করে। আশানুরূপ অনেক কথাবার্তা উনি বলেছেন বা বলেছেন যে আল্লাহ চাহিত অনেক কিছু, তারপরে উনি যে ট্রিটমেন্ট দিয়েছেন, তো সবগুলো মিলে আসলে আমার প্রথমে রিপোর্ট দেখে আমার নিজেরই আসলে বিশ্বাস হচ্ছিল না যে ও কি কখনো সম্ভব হবে কিনা। এখন আল্লাহর রহমতে আমি এই মাসে কনসিভ করেছি। ওনার লোয়ার অ্যাবডোমেনে পেইন ছিল, অনেক ব্যথা ছিল। আলহামদুলিল্লাহ এই ওষুধ খাওয়ার পর আস্তে আস্তে ওই ব্যথাটা চলে গেছে। তারপরে আমার কিডনিতে একটু দেখাইছে। যখন হক সাহেবের কথা শুনছি, মুজিবুর রহমান হকের, তখন শুনতে আজ যে 5 মাস আমি নামাজ পড়ি, আবার শুনি, যত শুনি যাতে এতই ভালো লাগে। মুজিবুল হকের অনেক
ধন্যবাদ ওনাকে, আল্লাহ জান্নাত ফেরদাউস দেখ, সব ডাক্তারগুলোই ধন্যবাদ। যখন ধরা পড়ে গলব্লাডার স্টোন, অনেকগুলো ডক্টর দেখিয়েছি, সবাই বলেছে এটা সার্জারি করতে হবে, সার্জারি ছাড়া কোনো ওয়ে নেই। তখন আমি পুরো ভেঙে পড়ি যে এত অল্প বয়সে আমি আমার গলব্লাডার কেটে ফেলে দিব, এটা কেমন একটা বিষয়। এরপর আমি ইউটিউব অনেক ঘাটাঘাটি করে হক স্যারের একটা ভিডিও পাই, ওই ভিডিও দেখে আমি আমেরিকান ওয়েলনেস সেন্টারের ঠিকানা জোগাড় করে এখানে আসি। এরপর মাহমুদা ম্যামের আন্ডারে গলব্লাডার ফ্ল্যাশ করি, আর 2বার ফ্ল্যাশের পরে আমার এত পাথর বের হয়েছে, আমি নিজে দেখে অবাক হয়ে গেছি যেগুলো আমার ভিতরে ছিল, সাথে আরো অনেক টক্সিনস বের হয়েছে। যখন আমি এমনি অনেক ডাক্তার দেখাইছি, ওষুধ খেয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। তো পরে মূলত এখানে আসা, তা আমিও আকু দেই এবং আল্লাহর মধ্যে আমারও অনেক উপকার হয়েছে। আমি এখন একেবারে মানে মোটামুটি বলতে গেলে 99% সুস্থ।